কোন মা বোনেরা রে, তোমরা যদি 4টি কাজ করতে পারো, আমল করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ও সাওয়াত শাহরাহা, রমজান মাস আসলে রোজা রাখবে। ও আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করতে হবে। ও আহসানাত ফারজাহা, আর তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। যদি এই 4টি গ্যারান্টি তুমি মা বোন দিতে পারো, খোদার কসম, তোমার এই 4টি জিনিস গ্যারান্টি দিয়ে যদি কবরে যেতে পারো, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাতের বিছানায় আল্লাহ আপনাকে বিছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা মা বোনদের জন্য ওয়াজ। এইটুকু ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিরা পর্বতে বসে বসে ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওই সময় মক্কার মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন। কয় নাম্বার ধনী? বিবাহ করার আগে 7 নাম্বার ধনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সমস্ত সম্পত্তি বিবাহের পরে নবীর জন্য ঢেলে দিলেন। নবীজি, আমার সমস্ত সম্পত্তি আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনার দিনের জন্য যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটা দিয়ে আপনি দিনকাল বাস্তবায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমনি চান অমনি খরচ করবেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। এই হলো হযরতে খাদিজার আদর্শ। আজকাল স্বামী যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়, স্বামী যদি ভীষণ বড় রোগে আক্রান্ত হয়ে যায়, স্ত্রীর কাছে যদি বালা থাকে, অলংকার থাকে, এমনও স্ত্রী আছে সেগুলো বিক্রি করে স্বামীকে চিকিৎসা পর্যন্ত করে না। বলেন ঠিক না? ঠিক আছে না নাই? আর খাদিজা তার দোনো সম্পদ সব কিছু তার স্বামীর জন্য সব বিলিয়ে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোন ব্যক্তি যদি 1 ঘন্টা এই কোরআনের মাহফিলে থাকে, ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত নফল নামাজ কবুল হয়েছে এই সওয়াব পায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবনে 2 রাকাত নামাজ কবুল হয়েছে বলতে পারবেন বুকে হাত দিয়ে? কে কে আছেন? হাত উঠান তো দেখি। বলতে পারবেন? আপনি পারবেন? কিন্তু এই মাহফিলে থাকলে আপনার 500 রাকাত নফল নামাজ কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর গুজার করার পর, যেই নবী অক্লান্ত পরিশ্রম করে, যিনি ভ্রান্ত পথ থেকে আমাদেরকে হেফাজত করে সঠিক সরল রাস্তার উপর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা ছিলাম অন্ধকারে নিমজ্জিত, যেই প্রিয় রসুল আমাদের জন্য এই জান্নাতের পথের উপরে আমাদেরকে উঠাইতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছিলেন। উহুদের ময়দানে তিনি কয়েকবার পর্যন্ত সামান দিক দিয়ে, পিছন দিক দিয়ে মাথার উপরে পাথর মেরে নবীজিকে মেরে ফেলার মতো উপক্রম করা হয়েছিল। তায়েফের ময়দানে 1 বার 2 বার 3 বার পর্যন্ত তাকে শাহাদত করে দেওয়ার মতো কাফের মুশরিকরা পাথর মেয়ে বৃষ্টির ন্যায় যেই নবীকে এত আঘাতের পর আঘাত এনেছিল, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে যখন জামা মুবারক রঙে রঞ্জিত হয়েছিল, এরপরেও তিনি দ্বীন ইসলামের কথা থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। চিল্লা বলেন ঠিক না ঠিক? সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত রওজাতুল মুনাওয়ারায় সে নবী আজও পর্যন্ত ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি এই বলে বলে তিনি কান্নাকাটি করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা সংক্ষেপে একটি দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পৃথিবীকে বানিয়েছেন, বানানোর পরে
এই পৃথিবী কিভাবে চলবে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন সংবিধান বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানব জাতির সংবিধানের নাম কি বলেন তো দেখি? সমস্ত সমস্যার সমাধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমরা পড়তে পারি না অথবা পড়ি না, সেই জন্যই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। বলেন ঠিক না বেঠিক? এই কোরআন থেকে মানুষগুলি, মুসলিম জাতি যত দূরে সরে গিয়েছে, তত ফিতনা ফাসাদ দিয়ে এই জাতিকে নিমজ্জিত করা হয়েছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই যত ফিতনা মুসলিমদেরকে অসহায় অবস্থায় থেকে তাদেরকে মাজলুম, এদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। পুরা পৃথিবীতে মুসলমানরা মাজলুম। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এর অন্যতম কারণ হলো এই কোরআন হচ্ছে আমাদের যে অস্ত্র, এটা আমাদের হাতে নাই। এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা কোরআন পড়তে পারি, এমন 100 জন মানুষ আছেন এখানে? নাই। এগুলোর মধ্যে থেকে যদি বলা হয় যে আমরা কে কে কোরআনুল কারিম পড়তে পারি অথবা পড়ি, দেখবেন অধিকাংশই হাত উঠায় নাই। বলেন ঠিক না বেঠিক? অথচ কোরআন ছাড়া আপনি মুসলিম হন কেমনে? কোরআন ছাড়া কি নামাজ হয় ভাই? নামাজ হয়, কিন্তু আমরা কোরআন ছাড়া বড় মুসল্লি হই, কোরআন ছাড়া বড় ইমানদার হই, কোরআন ছাড়া বড় পরহেজগার হই, কোরআন ছাড়াই আমরা বড় মুত্তাকি হই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কোরআন না জানলে কি হবে? আমরা কিন্তু বড় ইমানদার, এমন দাবি করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে তেনাকে যখন নিয়ে আসা হয়েছিল, তেনাকে যখন জন্মভূমিষ্ঠ করানো হয়েছিল, ওই জামানায় সবচেয়ে বড় জাহিল জামানা ছিল। বলেন ঠিক না বেঠিক? ওই সময় মানুষের কাছে কোনো শিক্ষা দীক্ষা ছিল না, মানুষ এগুলোকে চিনতো না। অসভ্য এক জাতিতে তারা পরিণত হয়েছিল। মানবতা মানুষের ছিল না, পশুর চাইতেও তাদের জীবন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। হিংস্র প্রাণীরা প্রাণীদের সাথে যেমনি ব্যবহার করে, এর চাইতে ব্যবহার বেশি মানুষের উপর করতো। বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জ্ঞানে মগ্ন হয়ে গেলেন। আরে আমি এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকতেছি, এই সমাজের মানুষ অন্ধকারে নিমজ্জিত, নাই কোনো পড়াশোনা, নাই কোনো যোগ্যতা, মানুষের কোনো মানবতা নাই, কে কাউকে কি, মা কোথায় আর ছেলে কোথায়, কোনো বিভক্ত নাই। মা ছেলের সাথে কি ব্যবহার করবে এই শিক্ষাও তাদের মধ্যে নাই। এমন এক অজ্ঞাত জাহিলি জাতি তখন ছিল। মুহাম্মদ নবী এখনো পর্যন্ত নবী হয় নাই। তেনার যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে এই চিন্তা মাথার মধ্যে এসে গেল, তিনি হেরা পর্বতে ওখানে গিয়ে আল্লাহর সাথে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। রব্বুল আলামিন কিভাবে এই জাহিলি সমাজটাকে বিনির্মাণ করা যায়, কিভাবে এই অজ্ঞ মূর্খ সমাজটাকে শিক্ষিত সমাজে পরিণত করা যায়, সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর তিনি এই টেনশন করতেন আর চিন্তা করতেন। আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে থাকতেন। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, 4 দিন 5 দিন, এমনকি 7 দিন হয়ে যেত, তিনি ওই হেরা পর্বত থেকে বাড়িতে আসার কোনো খবর নাই। এই ছিল নবীর জীবন। এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, তার মাথার ভিতরে উম্মতের দরদ, কিভাবে আমার সমাজটাকে বিনির্মাণ করা যায়, শিক্ষিত সমাজে রূপান্তরিত করা যায়, আলোকিত সমাজ ব্যবস্থা কায়েম করা যায়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাতে তিনি বিমূঢ় হয়ে বিমগ্ন হয়ে যেতেন। কিন্তু দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত খাবার নিয়ে চলে যেতেন। খাবার শেষ হয়ে যেত, ওই সময় খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নিজ চোখে ওই পাহাড়কে আমি দেখেছি। এত বড় সুবিশাল লম্বা একটি পাহাড়, ওখানে
আমি যুবক মানুষ, ইয়াং মানুষ, ওখানে ওঠার কোনো সাহস আমার মধ্যে, আমি সাহস হারিয়ে ফেলি। কিন্তু ওই সময় প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জন্য খাবার শেষ হওয়ার পরে তিনি খাবার নিয়ে যেতেন, দৈনিক খাবার নিয়ে যেতেন। এই সুবিশাল পাহাড়ের উপরে বেয়ে বেয়ে স্বামীর জন্য কষ্ট করে খাবার নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা বলেন নাই, স্বামী 3 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, আপনার কোনো খোঁজ খবর নাই, আমরা খেয়েছি না না খেয়েছি, আমাদের সন্তানের কথা পর্যন্ত আপনার মুখে নাই, আপনি পড়ে আছেন, কোথায় পড়ে আছেন? এগুলো কথা কিন্তু খাদিজার মুখ দিয়ে বের হতো না। স্বামীর প্রতি কেমন ছিলেন, স্বামীর প্রতি দরদ কেমন ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীকে জীবনে কষ্ট পর্যন্ত দেন নাই, এ কথাও বলেন নাই, অথচ বলছেন, হারে আমার স্বামী 3 দিন হলো খাবার খাই নাই, 7 দিন হলো খাবার খাই নাই। দৈনিক বাড়িতে খাবার নিজ হাতে পাকায়া পাকায়া হযরতে রাসূলুল্লাহর জন্য ওই ভেরা পর্বতে উঠেতেন, খাবার দিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ সমাজ ব্যবস্থার উপর তাকিয়ে দেখেন, স্বামী স্ত্রীর দৈনিক দিনের খাবার জোগাড় করার পরেও দেখবেন স্ত্রীদের মন পাওয়া যায় না, এমন স্ত্রী আছে না নাই? স্বামীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মাথার ঘামগুলো পায়ে ফেলায় স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে চিন্তাই করে আমার সন্তানের মুখে খাবার তুলে দিবে, এই চিন্তা করে। বলেন ঠিক না বেঠিক? কিভাবে তার বিবির মুখে হাসি ফোটাবে? একজন পুরুষ মানুষ এই চিন্তায় সে বিভোর হয়ে যায়, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কি করে না? এরপরেও আমাদের মা বোনদের মন পাওয়া যায় না, আছে না নাই? মা বোনেরা বলে, তোমার ঘরে এসে আমি কখনো শান্তি পাইলাম না, এমন কথা বলে, কি বলে না? আছে না নাই? মা বোনেরা রে, তোমাদেরকে বলে যাই, যেই মেয়ে স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মেয়ে দাউস হয়ে আল্লাহর জাহান্নামে উঠবে। মহিলাদের জন্য স্বামীর আনুগত্য করা হচ্ছে ফরজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শা। মা বোনদেরকে বলবো, ও মা বোন, তোমার স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে আসে। আমাদের সমাজের মা বোনেরা তখন স্বামী যখন পরিশ্রম করে বাড়িতে আসে, দেখবেন স্বামী বলে, সকিনা জরিনা কোথায় আছো, বাড়িতে আসো। কিন্তু সকিনা আর জরিনা ওই সময় স্বামীর কাছে না এসে তখন হাঁসের খাবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। বলেন ঠিক না? সারাদিন হাঁসের খাবার খাইতে পারে না। স্বামী যখন বাড়িতে আসে, সে ডাকে, নিয়ম হলো স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাকে মুস্কি হাসি দিয়ে স্বামীর অন্তরটাকে তুমি কি করবা, বিজয় করে নেবা। এই ছিল স্ত্রীদের কাজ। কিন্তু আমাদের স্ত্রীদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায়, স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে আসে, তখন ডাক দেওয়ার পরে বলতেছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি, গরুর খাবার নিয়ে ব্যস্ত আছি, এখন যাইতে পারবো না। বলে কি বলে না? এমন স্ত্রী মনে আপনাদের নাই, তাই না? মা বোনদেরকে বলবো, মা বোন, তোমার স্বামী যখন বাড়িতে আসে তখন তোমার দুনিয়াবি কাজ করা হারাম, তোমার জন্য কি হারাম। এমনকি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করো, ওই তেলাওয়াত বন্ধ করা তোমার উপর ওয়াজিব। স্বামী যদি তোমাকে আদেশ করে, ওই সময় যদি তুমি নফল নামাজেও থাকো, নফল নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ? আজকাল স্বামীর অভিযোগের কোনো শেষ নাই। হযরতে ফিরাউন, হযরত নাকি কুখ্যাত, কোনটা? কুখ্যাত বিখ্যাত সন্ত্রাস ফিরাউন, তার স্ত্রী ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফিরাউন আসিয়াকে এই পরিমাণ নির্যাতন করত। নির্যাতন করতে করতে 2 হাতে 2টা প্যারাক লাগাইয়া দিছে, জিহ্বাটা টান দিয়ে প্যারাক লাগাইয়া দিছে।
দুই পায়ে প্যারাক লাগায় দিছে, জিহ্বাটা টান দিয়ে বলতেছে, আসিয়া রে এখনো সময় আছে, বল মুসার কালিমা চাইরা দে। আসিয়া বলে, স্বামী রে, আমার জীবনের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি কখনো তোমার মতো ফেরাউনকে খোদা মানতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। আসিয়াকে যখন শেষ করে দেওয়া হয়, উত্তপ্ত গরম তেলের ভিতরে যখন আসিয়াকে ওই ফেরাউন ঢালে, এই সময় আসিয়া বলছিল, রব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে আমাকে যে ফেরাউন জুলুম করতেছে আর তার দলবল অঙ্গ সংগঠন দ্বারা আমাকে জুলুম করতেছে, আল্লাহ এই জুলুমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। কিন্তু এই কথা বলে না, আল্লাহ তুমি এই ফেরাউনকে ধ্বংস করে দাও। স্বামী কাফের, এরপরেও স্বামীর জন্য ধ্বংস কামনা করে নাই। সে বলছে কি, আল্লাহ ওই ফেরাউন জালেমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আজকাল আমাদের মা বোন স্বামী যদি একটু বিরক্ত সহকারে কিছু ঝগড়া করেই ফেলে অথবা কোনো মন্দ কথা বলেই ফেলে, তখন বলে, তোর মতো স্বামীর ভাত খাওয়া আমার দরকার নাই, যা তুই গাড়ির নিচে পড়ে মরে যা। বলে কি বলে না? অ্যাক্সিডেন্ট করে মরে যা, তোর মতো স্বামীর দরকার নাই। মা বোনেরা আসিয়ার কাছে শিখেন, আসিয়ার স্বামীর চাইতে তো আপনাদেরকে স্বামীরা নির্যাতন বেশি করে না। বলেন ঠিক না বেঠিক? হয়তোবা আপনাকে মারি দিছে, একটা থাপ্পড় দিছে, অথবা কটু কথা বলে ফেলেছে, তোমার উচিত ছিল মুস্কি হাসি দিয়ে স্বামীর হৃদয়টাকে জয় করে নেওয়া। বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা, তোমরা মার্কেটে যখন যাও তখন তোমাদের সাজগুজ দেখে কে? আধা ঘন্টা 1 ঘন্টা লাগে তোমাদের সাজগুজ করতে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু উচিত ছিল তোমার স্বামীর সামনে তুমি কি করবা? সাজগোজ করে থাকবা। তোমার স্বামী কখন আসবে, এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরিবর্তন করে দেয়, সমাজকে পরিবর্তন করে দেয়। এই রবের শিক্ষা যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে, ওই রাষ্ট্রকে আল্লাহ তাআলা পরিবর্তন করে মডেল বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। বলেন তো দেখি, কার নামে পড়তে বলেছেন? কার নামে পড়তে বলেছেন? আমার কথা মনে হয় বুঝেন না, তাই না? কার নামে পড়তে বলেছেন? আরেকটু জোরে বলেন, কার নামে পড়তে হবে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামের পড়া দিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করা যায়। বলেন ঠিক না বেঠিক? এই যে দুনিয়ার যে আধুনিক শিক্ষা, এই শিক্ষার মাধ্যমের কথা কিন্তু বলে নাই। কারণ আমরা দুনিয়াতে দেখছি, যে যত শিক্ষিত সে তত বাটপার বড়। বলেন কি? বলেন ঠিক না বেঠিক? যে যত শিক্ষিত সে তত বড় ডাকাতে পরিণত হয়েছে। ইঞ্জিনিয়ার যারা দেখবেন, কলমের এক খোঁচাই লক্ষ কোটি কোটি টাকা সে কি করছে? আউট করে দিছে। তাহলে বোঝা গেল, জাগতিক শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তন করে যেই শিক্ষা, এটা হচ্ছেন কোরআনী শিক্ষা। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে শিক্ষার কোনো অভাব নাই। ঘরে ঘরে মাস্টার পাস, ঘরে ঘরে ডিগ্রি পাস, ঘরে ঘরে MA পাসের কোনো মানুষের কোনো অভাব নাই। কিন্তু এই MA পাস আর মাস্টার্স পাসের মানুষদের কাছ থেকে যত মানুষ নিরাপদ থাকার কথা, এর চাইতে বেশি মানুষ জুলুমের শিকার হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই পৃথিবীতে যদি তুমি পরিবর্তনশীল আনতে চাও, মানুষের জীবন যদি পরিবর্তন করতে চাও, এটা হলো তোমার রবের নামের শিক্ষার মাধ্যমে তুমি পরিবর্তন করতে পারবা। বলেন ঠিক না বেঠিক? এই রবের নামের শিক্ষা যখন কোনো মানুষের অন্তরের মধ্যে যায়, কোনো ব্যক্তির ভিতরে যায়, ব্যক্তিকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই রবের নামের শিক্ষা এমন একটি শিক্ষা, এই কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের ভিতরে যায়, ওই মানুষের দামকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, এই কোরআনুল কারীমের শিক্ষা যদি এই কোরআনের সাথে যদি যেই কাপড়ের সংস্পর্শন লাগে, ওই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বলেন ঠিক না বেঠিক? যেই কোরআনের সাথে কাপড় থাকে, ওই কাপড়কেও আমরা কিন্তু চুমু খাই। বলেন ঠিক না বেঠিক? যেই কাঠের কোনো দাম নাই, কাঠের নিচে আমরা থাকি, উপরে আমরা থাকি। কাঠ আমাদের জন্য চৌকি বানায় ফেলাই, খাট বানায় ফেলাই, পালং বানায় ফেলাই। কাঠের উপরে আমরা সব সময়
আমরা ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করি কি করি না? কত লাথি মারি। আর এই কাঠ যখন অযোগ্য এক কাঠ যখন কোরআনের সাথে সংস্পর্শ হয়, কোরআনের জন্য রেহাল বানাই, বেঞ্চ বানাই, ওই রেহাল যদি পড়ে যায়, ওই রেহালকেও আমরা চুমু খাই কি খাই না? খাই কি খাই না? শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই কোরআনের সাথে যদি কোনো মানুষ সংস্পর্শ হয়, কোরআন যদি কোনো মানুষের অন্তরের ভিতরে ঢুকে, ওই মানুষটাকে আমরা শ্রদ্ধার সম্মান করি কি করি না? শুধু তাই নয়, এই কোরআনের সাথে ফেরেশতার সঙ্গে স্পর্শ লাগার কারণে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে উত্তম ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বস্তুর নাম হচ্ছে আল কোরআন। আজকে আপনাদের এখানে 13 জন ছাত্রকে কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ বানায় দিয়েছেন। এরা যতগুলি মাদ্রাসায় পড়াবে, বহির বিশ্বে গিয়ে যখন তারা কোরআনের খিদমত করবে, যতগুলো মানুষকে পড়াবে, প্রত্যেকটা মানুষের পড়ানোর কারণে একটা হরফ যখন পড়াবে, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই মাদ্রাসায় থেকে, যেই লজিন বাড়িতে থেকে, যেই বোর্ডিংয়ে থেকে, যেই মাদ্রাসায় থেকে সহযোগিতা নিয়ে যারা কোরআনের হাফেজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, রাসূলুল্লাহ বলেন, এই কথা যারা এই কোরআনের সাথে সহযোগিতা করেছিল হাফেজ হওয়ার জন্য, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের সাথে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সুবর্ণ কাজে আপনারা অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক অথবা সামনের দিক অগ্রসর হোক, এটা আপনারা চান কি চান না? আপনাদের এখানে যোগ্য একজন হাফেজে কোরআন এসেছেন। এই যে হাফেজ হেলাল উদ্দিন, উনি হাজার হাজার হাফেজে কোরআনদের উস্তাদ, উনি হাফেজ বানানোর কারিগর। আপনাদের ভাগ্য খুলে গেছে, ওনার মতো একজন উস্তাদ পেয়েছেন। আপনারা খুশি না বাজার? কিন্তু এই কষ্টি পাথর, এই স্বর্ণকে আপনাদের কি করতে হবে? যত্ন করতে হবে। স্বর্ণ যদি আপনি বাইরে রাখেন, এগুলো নষ্ট হয়ে যায়। বলেন ঠিক না বিয়ে ঠিক? জং ধরে যাবে। এটাকে যদি আপনারা মেহনত করেন, ওনাকে যদি সাপোর্ট দেন, এখান থেকে শুধু 13 জন নয়, হাজার হাজার হাফেজে কোরআন হয়ে বহির বিশ্বে খেদমত করবে। বলেন ঠিক না বেঠি? এই জন্য ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। হুজুরের তত্ত্বাবধানে যেন এখান থেকে এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা উত্তরোত্তর অনেক বড় করেন এবং হাজার হাজার ছাত্র এখানে যেন ব্যবস্থা করে দেন। এই মেলান্দহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে যেন কবুল এবং মুখলিস একদিনই প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নেন। বলেন না আমিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেই কথাগুলো শুনলেন এবং আমাকে বলাইলেন, এই প্রত্যেকটি কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাগুলো বলেছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আমিও আপনাদেরকে ক্ষমার দৃষ্টিকোণে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।